300 কোটি টাকা ব্যয়ে নির্মিত ধামরাইয়ের এই হাসপাতালে এতদিন অ্যাম্বুলেন্সের আসা যাওয়া, চিকিৎসকদের ব্যস্ততা এবং জরুরি বিভাগের বাইরে উদ্বিগ্ন স্বজনদের ভিড় থাকার কথা ছিল। ঢাকা, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী চৌহাটের পাইকপাড়া গ্রামে স্থাপিত বিশাল এই হাসপাতালটি গত 40 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় নিথর পড়ে আছে। আজ অবধি একজন রোগীও চিকিৎসা সেবা পাননি এখানে, বরং জীর্ণ ভবনগুলোতে গুল্মজাতীয় গাছ জন্মে পুরো এলাকায় এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। বাবা হলেন ক্যান্সার আক্রান্ত। চিকিৎসার জন্য দেশের হসপিটালগুলো তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশেই বাবাকে নিয়ে ঘুরে বেরিয়েছেন এক শিল্পপতি। শেষ পর্যন্ত বাবার মৃত্যু হয় ক্যান্সারে। তারপরে স্বপ্ন দেখলেন একটি ক্যান্সার হসপিটাল করার। বলছি ঢাকা জেলার ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামের একটি ভুতুড়ে হসপিটালের কথা। প্রায় 40 বছর ধরে কাজ চলে আসছিল এই হসপিটাল। ব্যক্তি উদ্যোগে এই বিশাল হসপিটাল করার স্বপ্ন দেখেছিলেন ধামরাইয়ের খান মোহাম্মদ ইকবাল। 1985 সালে চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় 16 একর অর্থাৎ প্রায় 53 বিঘা ফসলি মাঠ জুড়ে শুরু হয় ইউনুস খান ক্যান্সার মেডিকেল হাসপাতালের নির্মাণ কাজ। গ্রামীণ এই প্রাকৃতিক পরিবেশে এত বড় একটি স্থাপনা যেন একেবারেই বেমানান। নিভৃত এই পল্লীর বুকে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল গড়ার স্বপ্ন নিয়ে পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল। এই বিশাল কমপ্লেক্সে শুধু বহুতল হাসপাতাল ভবনই নয়, চিকিৎসকদের আবাসন, মেডিকেল শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, একটি মসজিদ, একটি পুকুর এবং আরও কয়েকটি সহায়ক ভবনও নির্মাণ করা হয়েছিল। 2017 সালে মারা যান ক্যান্সার হাসপাতালের স্বপ্নদ্রষ্টা খান মোহাম্মদ ইকবাল। তার মৃত্যুর পর মুখ থুবড়ে পড়ে নির্মাণ কাজ। অসমাপ্ত হাসপাতালটি ধীরে ধীরে সময়ের কাছে নিজেকে সঁপে দেয়। এই ইউনুস খান ক্যান্সার মেডিকেল হাসপাতাল এখন বাংলাদেশের সবচেয়ে বড় অসমাপ্ত স্বাস্থ্যসেবা প্রকল্পগুলোর একটি। ভবনের ভেতরে ঢুকলে দেখা যায় যেসব স্থানে হাসপাতালের শয্যা থাকার কথা ছিল সেসব মেঝে এখন ধুলার পুরো স্তরে ঢেকে আছে। করিডোরগুলো ভৌতিক নীরবতায় ফাঁকা পড়ে আছে। অসমাপ্ত দেয়ালে কয়েক দশক আগের প্লাস্টারের চিহ্ন এখনও দেখা যায়। ভাঙা জানালা দিয়ে বৃষ্টির পানি ভেতরে চুইয়ে পড়ে। শিল্পপতি খান মোহাম্মদ ইকবালের স্বপ্ন এখনও পূরণ করা সম্ভব। এর জন্য জোরালোভাবে এগিয়ে আসতে হবে কোনো ব্যক্তি উদ্যোগ বা সরকারকে।